ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আবার গ্রুপ সি এর একটি মক টেস্ট নিয়ে এসেছি, ইংরেজি মক টেস্ট। তোমরা প্রত্যেকে দেখবে, এর আগে আমি একটা করে দিয়েছি, আজকে কিন্তু মক টেস্ট 2 হবে। তো আমার টার্গেট কি না, আমার টার্গেট গ্রুপ সি তে যে 15 নাম্বারের ইংলিশ থাকে তার 15 তুলানো। ঠিক আছে, সে মতো করে আমি তোমাদের করাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা আছে, দ্য শপস ওপেন ড্যাশ AM to 5 PM। তাহলে দোকানটা খোলা থাকে। এবারে দেখো, তুমি দেখো এখানে কি আছে, যখন পার্টিকুলার একটা ডিউরেশন দিয়ে দিচ্ছে না টাইমের, তখন কিন্তু তোমাকে এখানে ফ্রম নিতে হবে। যদি থাকতো এরকম দ্য শপস ওপেন দিয়ে থাকতো 9 AM, যদি এরকম এই টুটা না থাকতো তখন কি নিতে, তখন কিন্তু তোমাকে নিতে হতো অ্যাট। বোঝা গেল? অন তো হবে না, ঠিক আছে, ফর তো হবে না, তাহলে এগুলো এমনি কেটে যাবে। ফ্রম এবং অ্যাট এই দুটোর মধ্যে কনফিউশন হয়। মনে রাখবে, যেহেতু 9টা থেকে 5টা, তাহলে 9টা থেকে 5টা মানে কি, এখানে তোমাকে ফ্রম নিতে হবে। যদি পার্টিকুলার 9টা, পার্টিকুলার 7টা, পার্টিকুলার 6টা, তাহলে তোমাকে কিন্তু অ্যাট নিতে হবে। ক্লিয়ার? চলো, তাহলে এটা কিন্তু অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, কি আছে ন্যারেশন না, বি সাইলেন্ট আই সেড টু দেম। তাহলে বি সাইলেন্ট আই সেড টু দেম, এটার ন্যারেশন চেঞ্জ করতে বলেছি। প্রথম যেটি আমাদের দেখতে হবে যে এই ন্যারেশন চেঞ্জটা কোন সেন্টেন্সে আছে। দেখো, বি সাইলেন্ট, তাই তো, বি সাইলেন্ট। তাহলে এটার মাধ্যমে তুমি কি বুঝতে পারলে, ওপেন দা ডোর, বি সাইলেন্ট। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে মনে করো তো লিঙ্কারটা কি হয় না, লিঙ্কারটা হয় স্যার টু হয়। ঠিক আছে, লিঙ্কারটা টু। আমরা যাদের এদিকে রিপোর্টিং ভার্ব থাকে, এদিকে রিপোর্টিং স্পিচ থাকে, এবং এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচকে একটা লিঙ্কার দ্বারা যুক্ত করা হয়, সেটা কি না টু। ক্লিয়ার? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো তখন কিন্তু এই টু কিন্তু চেঞ্জ হয়ে যেত, তখন দ্যাট হতো। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইফ বা হুইদার হয়, এগুলো কিন্তু আমি জানি। ঠিক আছে, বা তোমার হচ্ছে WH ওয়ার্ড থাকলে সেটাই হবে, সেগুলো আমি পরে তোমাদের যখন করাবো করিয়ে দেবো। তো এখানে মনে রাখবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে আমাকে টু নিতে হবে, তাহলে আমি বুঝে গেছি লিঙ্কার এখানে আমার টু আসবে। তাহলে দেখো, আই টোল্ড দেম, তাহলে দেখো আই সেড টু দেম, সেখানে তো ওই সেড টুটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। সেড টুটা টোল্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো, সেড টু সেডই রেখে দিয়েছে, টুটা আউট করে দিয়েছে, কেটে দেবো আমি। এখানে যেমন ছিল তেমনই রেখে দিয়েছি, কিছু চেঞ্জ করেনি, কেটে দাও। এই দুটোর মধ্যে আমি দেখবো, এখানে দেখো অফ বিন বলে এসে গেছে, বিনটা কোথা থেকে এলো, এর কোনো জায়গায় নেই। তাহলে এটা কিন্তু অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। দেখো, আমি ফট করে কিন্তু উত্তর খুঁজতে যাইনি, আমি অপশন কিন্তু কেটেছি। অফ বিন তো আসবেই না, এখানে কোনো জায়গায় নেই। তাহলে আই সেড টু দেম, তাহলে কি হবে, আই টোল্ড দেম, তারপরে একটা টু আসবে লিঙ্কার, তারপরে ভার্ব যেটা আছে সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে বি সাইলেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই পরের কি আছে। আচ্ছা, এইটি আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো, বলছে রিড দ্য সেন্টেন্স বিলো এন্ড ফাইন্ড আউট whether there is any error any of the part of the sentence। এই সেন্টেন্সের কোন পার্টে যদি এরর থাকে তোমাকে দেখাতে বলেছে। দ্য অ্যারাবিয়ান নাইটস আর ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক। তাহলে এখানে কোনটায় এরর আছে, কোনটায় ভুল আছে, একটু বুঝতে হবে, ভালো করে বুঝো। দ্য অ্যারাবিয়ান নাইটস এটা কি না, এটা একটা বই। তাহলে এটা অনেকগুলো বই এরকম ব্যাপারটা নয়, একটা বই, একটা বইয়ের নাম এটা। তাহলে একটা বইয়ের নাম, সেখানে তারপরে দেখো কি আছে, আর আছে। এই আরটা কি নেওয়া যাবে? আর হবে না, এটা কি হবে, ইজ হবে। ঠিক আছে, তাহলে এই পার্টে ভুল আছে। তাহলে আমার নিয়ে নেবো 2 নম্বর পার্ট, 2 নম্বর পার্টে কিন্তু ভুল আছে। তাহলে অ্যারাবিয়ান নাইটস, বা তুমি এরকম কিছু বইয়ের নাম পাবে যেগুলো এস দিয়ে দেখতে পাবে শেষে আছে। ঠিক আছে, সেগুলো কিন্তু প্লুরাল কিন্তু নেবে না, তোমাকে সিঙ্গুলারই নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, বলছে হার ইংলিশ নলেজ ইজ পোর, হার ইংলিশ নলেজ ইজ পোর। দেখো, এই যে ইংলিশ নলেজ, এই কথাটাই ভুল, এই শব্দটাই কিন্তু এখানে ভুল। তো মনে রাখবে, এটা ইংলিশ নলেজ কিন্তু হয় না, কি হয় না, নলেজ অফ ইংলিশ। ঠিক আছে,
নলেজ অফ ইংলিশ মানে তার ইংলিশ সম্বন্ধে যে জ্ঞান সেটা ইজ পোর। এখানে কিন্তু নলেজ ইন ইংলিশ হবে না, অ্যাবাউট ইংলিশ হবে না, অ্যাট ইংলিশ কিন্তু হবে না। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন আমরা দেখে নিই, পরেরটাই কি আছে। কোভিড প্যান্ডামিক ব্রোক ইন ড্যাশ ইউহান প্রভিন্স অফ চায়না ইন দ্য এন্ড অফ দ্য 2019। তাহলে 2019 শেষে আমরা জানি যে কোভিড 19 যে প্যান্ডামিকটা এটা কিন্তু পুরো ছড়িয়ে গেছিল। তাহলে যে ব্রোকের পরে যেহেতু কোনো প্যান্ডেমিক যদি ছড়িয়ে যায় সেখানে ব্রোক আউট, ঠিক আছে, ব্রোক আউট কিন্তু হয়। তাহলে দেখো এখানে অপশন ডি ব্রোক আউট ফিজাল ভার্ব আমরা কিন্তু সুন্দর নিয়ে নেব, এটাই হবে, আর কোনো কিছুই হবে না, কিন্তু ব্রোক আউট কিন্তু তোমাকে এখানে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট পরেরটা আমরা দেখে নিই। দেখো নেক্সট কি আছে, নেক্সট দেখে নিই। বলছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনহিবিট। এই যে ইনহিবিট শব্দটা দেখতে পাচ্ছ, ইনহিবিটের কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে। ইনহিবিট মানে কি? ইনহিবিট মানে তুমি বলতে পারো স্টপ বলতে পারো, ঠিক আছে, তুমি স্টপ বলতে পারো, তুমি চেক বলতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সবই দেখো কি আছে না সিনোনিম দেয়া আছে। আমাকে চাই কি? অ্যান্টোনিম চাই। তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যালাউ হবে, ঠিক আছে, অ্যালাউ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। সিনোনিম এলোকুয়েন্ট, এলোকুয়েন্টের সিনোনিম এখানে কোনটা হবে সেটা কিন্তু চেয়েছে। এলোকুয়েন্ট মানে কি? এলোকুয়েন্ট মানে যে বাকপটু, যে ভালো কথা বলতে পারে। বিশেষ করে দেখবে যারা পলিটিক্যাল লিডার হয় তারা কিন্তু অনেক এলোকুয়েন্ট হয়, তারা কিন্তু বাকপটু হয়। তাহলে এখানে এই যে ফ্লুয়েন্ট দেখতে পাচ্ছ, ফ্লুয়েন্ট এলোকুয়েন্ট এটা কিন্তু সিনোনিম, ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না। ক্লিয়ার? এটা কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট আমরা দেখে নিই এ গ্রুপ অফ আউল, ঠিক আছে, এই গ্রুপ অফ আউলকে কি বলা হয়? ইম্পর্টেন্ট, মনে রাখবে, এই গ্রুপ অফ আউলকে বলা হয় কি না পার্লামেন্ট। কি বলা হয়? পার্লামেন্ট। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এ ফ্লক অফ বার্ড আমরা বলতে পারি, অনেকগুলো পাখিকে ফ্লক অফ বলতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে বলছে ইনকারেক্ট স্পেলিং কোনটি আছে, ইনকারেক্ট স্পেলিং কোনটি সেটা চেয়েছে। দেখো স্ক্যাভেঞ্জার স্পেলিংটা কিন্তু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্ট, দেখো রেস্টুরেন্ট RESTAURANT, রেস্টুরেন্ট এটাও কিন্তু ঠিক আছে। দেখতে পাচ্ছ ইটিকুইট, ইটিকুইট এটাই কিন্তু ভুল আছে, মনে রাখবে এখানে কিন্তু ডবল টি হতো, ঠিক আছে, এটা কি হবে না ডবল টি হবে। এই জায়গাটায় অ্যাকচুয়াল ডবল টি, একটি টি আছে, সিঙ্গেল টি আছে, ইটিকুইট এটা কিন্তু ডবল টি হবে। তোমরা কমেন্টে জানাবে ইটিকুইটের মিনিং কি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই পরের কোশ্চেন কি আছে। আচ্ছা বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাকে এই জায়গাটা পূরণ করতে হবে, এখানের মধ্যে কোনটা বেস্ট। বলছে দ্য স্পেশাল কোর্ট ওয়াজ ড্যাশ উইদাউট হ্যাভিং রিচ এনি ডিসিশন অন দ্য কেস। তাহলে এই যে কোন একটা কেস, সেই কেসে ফাইনাল ডিসিশনে না গিয়ে স্পেশাল কোর্ট কি করলো, সেটাকে কি করে, আমরা এটা কিন্তু অলরেডি অনেকবার শুনেছি, ঠিক আছে, দেখবে যারা ফিল্ম দেখো তারা বলে না অ্যাডজন, তাহলে এই অ্যাডজন এটাই কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। মানে আজকে স্থগিত রাখা হলো, নেক্সট শুনানি পরের দিন হবে, দেখবে অ্যাডজয়েন্ট টু দা কোর্ট বলে না, বারবার দেখবে বলে থাকে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাকিগুলোর হবেই না। পোস্টপোন, দেখো পোস্টপোন শব্দটা একই হতে পারে, মিনিংটা একই হতে পারে, বাট এখানে কিন্তু তোমার এটা কিন্তু নেওয়া যাবে না। রিসিজড হ্যাঁ হতে পারে, বাট এখানে স্পেশাল কোর্ট, কোর্টের ক্ষেত্রে দেখবে অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্ট এই শব্দটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। নেক্সট আমরা দেখে নিই কি আছে। এর পরেরটা কি আছে, বলছে ফাইন্ড আউট হুইচ পার্ট হ্যাজ অ্যান ইরর অ্যান্ড মার্ক দ্যাট পার্ট অ্যাজ অ্যান্সার। তা কোন পার্টের মধ্যে এখানে ইরর আছে সেটা খুঁজে বের করতে বলেছে। দ্য টু চিলড্রেন ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়ার অন টু দেয়ার ওয়ে টু স্কুল। দেখো অন টু দেয়ার ওয়ে এই যে কথাটা আছে এটাই তো ভুল। অন দা ওয়ে আমরা বলি, দেখবে আমরা বলি না কথায় কথাই যে আমরা অন দা ওয়ে আছি, আমরা রাস্তায় আছি, তাই তো, তাহলে অন দা ওয়ে হয়, অন টু ওয়ে কখনো কিন্তু হয় না। তাহলে অন দেয়ার
ওয়ে টু স্কুল, এটা কিন্তু সঠিক উত্তর। কিন্তু এখানে তোমাকে অপশন বি নিয়ে নিতে হবে, মানে 2 নম্বরে কিন্তু এখানে ভুল আছে, অন টু হবে না, অন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা তোমাদের একটু বলেই দিই আমি, আমার একটা পেড ব্যাচ চলছে, গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS সমস্ত এক্সামের জন্য একটা কম্বাইন্ড কুইক রিভিশন ব্যাচ চলছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, তোমরা কিন্তু এই নাম্বারে 78721413 নাম্বারে 141322 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকে। চলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স কলম্বাস ড্যাশ আমেরিকা। তাহলে এটা সবাই তোমরা কিন্তু অলরেডি জানো। তাহলে এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স নিতে হবে, হ্যাজ ডিসকভার নেওয়া যাবে না, ডিসকভারিং তো কোনো জায়গায় নেই। তাহলে এইখানে ডিসকভার্ড নিতে হবে, কি নিতে হবে? তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা কিন্তু সিম্পল পাস্টে কিন্তু নিতে হবে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাই তো? আমরা বলি সিম্পল পাস্টে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন নিতে হয়? যখন তুমি একটা কাজ কমপ্লিট করেছো কিছুক্ষণ আগে, যার ফলটা এখনো কিন্তু বর্তমান আছে, সেখানে কিন্তু তুমি নিতে পারো। যেমন আমি ভাত খেয়েছি, ভাতটা কিছুক্ষণ আগে খেয়েছি, আমার পেটে আছে এখনো, সেক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করবো কি না, এই তোমার হ্যাজ ডিসকভার্ড, ঠিক আছে, বা হ্যাভ ইটেন, ঠিক আছে, বা হ্যাজ ইটেন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করব। নেক্সট আমরা দেখে নিই কি আছে পরেরটা। ভয়েস চেঞ্জ, আবার দেখো একটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, একদম যেরকম পরীক্ষায় হয় ঠিক সেই রকম ভাবে সাজানো আছে। তোমাকে জাস্ট কি করতে হবে, দেখো বলছে হি গ্যাদার্স দ্য অ্যাপেলস। তাহলে অ্যাপেলস এর পরে আমি জানি যে এটা আমার অবজেক্ট আছে, অবজেক্ট কি হয়ে যায় না সাবজেক্ট হয়ে যায়, এবং সাবজেক্ট যেটি আছে সেটি কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। এটি হচ্ছে ভয়েস চেঞ্জের প্রথম রুল। তারপরে আমি দেখবো এই যে গ্যাদার এই শব্দটি কোন টেন্সে আছে, না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে একটা কি আসবে না অ্যাম ইজ আর, ঠিক আছে, অ্যাম আসতে পারে, ইজ আসতে পারে, অথবা আর আসতে পারে, একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা। দ্য অ্যাপেলস গ্যাদার্ড বাই হিম, ভুল, কারণ এই যে গ্যাদার আছে এর কিন্তু কি হয়ে যাবে না পাস্ট পারফেক্ট, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম কিন্তু হয়, ভি3 কিন্তু হবে। দ্য অ্যাপেলস আর গ্যাদার্ড বাই হিম, এটা এটা আমি এখন বলছি না, পরে দেখো। নেক্সট আমরা যাই, দ্য অ্যাপেলস, অ্যাপেলস এর পরে দেখো ওয়্যার দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো যদি পাস্টে থাকতো এটা, তাহলে কিন্তু আমরা ওয়াজ অথবা ওয়্যার নিতাম, মানে সিম্পল পাস্টে থাকলে। তাহলে এখানে সিম্পল পাস্টেই তো নেই, এখানে আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে ওয়্যার তো আসবে না, কেটে দাও প্রথমেই। দেখো এখানে কিন্তু ওয়্যাজ ওয়্যার কোনো কিছুই দেয়নি, তাহলে এটাকে গড দিয়ে দিয়েছে। গড কোথা থেকে এলো? তাহলে দেখো অটোমেটিক্যালি উত্তর কিন্তু আমার অপশন বি হয়ে গেল। সলিউশন আমি যদি নাও করি, আমি যদি কিছু নাও জানি, আমার কিন্তু হয়ে গেছে। এবার তুমি নিজে মিলিয়ে দেখো, দ্য অ্যাপেলস, তারপরে দেখো গ্যাদার্স, তাহলে আমি বলেছি এখানে অ্যামিজারের মধ্যে এখানে কি হবে, অ্যাপেলের পরে কখনো কি ইজ হবে না, আর হবে, যেহেতু অ্যাপেলস আছে। তারপরে দেখো গ্যাদারে বললাম ভার্বের 3 নম্বর ফর্ম গ্যাদার হবে, তারপরে কি হবে বাই, তারপরে হিম কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন কি আছে। বলছে এখানে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল, সঠিক স্পেলিং কোনটি আছে সেটা খুঁজে বের করতে বলেছি। দেখতে পাচ্ছ স্ক্রিপচারের এখানে কিন্তু তোমার স্পেলিং কিন্তু চেয়েছে। দেখতে পাচ্ছ এখানে অপশন সি দেখতে পাচ্ছ যেটি, সেটাই কিন্তু সঠিক উত্তর, স্ক্রিপচার। ঠিক আছে, এই স্ক্রিপচার এটাই কিন্তু সঠিক উত্তর এখানে হয়ে যাবে, বাকিগুলো কিন্তু একটাও হবে না। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে, এবং লাস্ট কোশ্চেন এটাই। ইউ মে ট্রাই বাট সিজ টু ড্যাশ টু ফল ইউর ট্রিক। বলছে ইউ মে ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, বাট সিজ টু ড্যাশ টু ফল ফর ইউর ট্রিক্স। তো এটা মনে রাখবে, ইন্টেলিজেন্ট এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যে তুমি চেষ্টা করতে পারো, বাট তুমি যে ফাঁদটা কাটছো সেখানে কিন্তু সে পড়বে না সহজে, কারণ সে ইন্টেলিজেন্ট, তাই তো? তাহলে এইভাবেই কিন্তু তোমাদের আমি অনেকগুলো কিন্তু এরকম মক টেস্ট নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট তোমরা কোন সাবজেক্টের উপরে ক্লাস চাইছো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আজকে এখন পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, করতে ভালো থাকবে।